তো আসসালামু আলাইকুম গাইস, খবর সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজকে আমি আর সাইয়েদ যাচ্ছি ফারাক্কা। তো চলেন, যাওয়ার পথে কথা হচ্ছে কি জন্য যাচ্ছি সেটাও বলবো। এখন যাচ্ছি টোটোতে, মানে টোটোতে এখন যাব ডাক বাংলার বাস স্টেশন, আর সেখান থেকে যাব বাসে। তো এখন বাসে করে এলাম ডাক বাংলা থেকে এনটিপিসি, তারপর এখন নেমে টেমে এখন যাচ্ছি স্কুলের দিকে। আসলে আমি যাচ্ছি রোশন একাডেমি, অর্থাৎ আমি 2022-এ পড়তাম ওই স্কুলে। তো সেখানেই আজকে দেখা করতে যাচ্ছি বন্ধুদের সাথে, আর এটার জন্যই আসা এই জায়গায়। তো চলেন যাওয়া যাক। আগে প্রথমে স্কুলে গিয়ে স্যারেদের সাথে দেখা করতে হবে, তারপরে বন্ধুদের সাথে। যে এটা হচ্ছে আমাদের পুরো একটা স্কুল, আর কিছুদিন আগে এক্সিবিশন হয়েছিল, তার জন্য এই যে এটা বানিয়েছে। আর এখানে আরও ছিল, কিন্তু ওরা সবাই নিয়ে চলে গেছে। আর এটা আমাদের পুরো স্কুল, এই জায়গায় অফিস, এটা অফিস। আর এটা এই বিল্ডিংয়ে আমরা পড়তাম, এই যে মিডলের ফ্লোর, এই ফ্লোরটাতে এই ক্লাসটাতে আমরা ছিলাম। আর এটা আমাদের পুরো স্কুল, ওইদিকে সব হোস্টেল। এই যে ওই ফ্লোরটা পুরোটা একটা হোস্টেল। তো এইটা হচ্ছে আমাদের হোস্টেল। মানে আমি যখন পড়তাম তখন এতগুলো ছিল না, 5টা বেড ছিল, আর 5টা বেডে কিন্তু আমরা থাকতাম। আর এখানে নামাজ পড়ায়, এটা হল রুম একটা। আর চলেন ওপরটা দেখায়। আর এটাই যে নতুন, মানে নতুন করেছিল আমি যখন থাকি। এটা জল খাওয়ার জন্য ফিল্টার, আর এইদিকে দুটো বাথরুম আছে। আর এটা হচ্ছে পুরোটা ছাদ একটা। আর এটা হচ্ছে মোনালিসা হোটেল লজ, ভাড়া থাকা যাবে। আর এই যে পুরো ছাদ, এটা আমাদের হোস্টেলের। এই যে এটা এখন গ্রাউন্ড করেছে, আমরা যখন থাকি তখন এটা একদম মানে নোংরাতে ভরা ছিল, ডাস্টবিন হয়ে। এখন কিন্তু সব ঠিক করে দিয়েছে। আর এই যে ওইদিকে আছে সব। শেষবারের মতো দিয়ে দিলাম টাটা। তো গুড বাই। তো এখন আমি যাচ্ছি এনটিপিসির দিকে, যদি যেতে পারি তাহলে যাব। মানে স্কুল থেকে বেরিয়ে চলে এলাম, অনেকক্ষণই থাকলাম স্কুলে, ওপর নিচ সব কিছুই দেখলাম, আপনাদেরও দেখালাম। কেমন লাগলো সেটা বলেন। স্কুলটা এখন আমার অনেক মনে পড়ে, তবে যাদের সাথে থাকতাম তারা কিন্তু সেখানে নেই। তো এখন এই যে এদিকে একটা লোহার ব্রিজ আছে, ওই দিকে যাচ্ছি, কিছু ফটো তুলি। আর এই যে দেখেন ফারাক্কা এনটিপিসি প্লেন্ট। তো যদি সম্ভব হয় তাহলে এনটিপিসির কাছে যাব, না হলে এমনি ঘুরে চলে আসবো। প্রত্যেকটা স্কুলে এক একজনের একটা ইমোশন থাকে। ওই স্কুলে আমার এত ইমোশন আছে, আপনাদের বলে বোঝানো যাবে না। আমার যদি সেই বন্ধুরা ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারবে। মানে একটা অন্যরকম ফিলিং ছিল সেই জায়গায়। যদি হোস্টেল, মাঝে মাঝে মন খারাপ হতো, কিন্তু সেখানে থাকতে ভালো লাগতো। মানে এখন বাড়ি এসে বুঝতে পারছি সেই জায়গাটা কতটা শান্তি ছিল আর কতটা ভালো ছিল। প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা স্টুডেন্ট আমায় খুব ভালোভাবে চিনে এখনও, এটা ভেবে আমি খুব খুশি আছি। তো ধন্যবাদ সবাইকে। আর আমরা এখন এনটিপিসির কতটা কাছে, এখন চলেন দেখাই আপনাদের। এই দিক দিয়ে এখন একটা ট্রেন যাচ্ছে, আর আপনাদের এনটিপিসি এই যে দেখেন, জাস্ট কিছুটা ডিস্টেন্স আছে আমরা এনটিপিসির। তো চলেন, মানে আমাদের ওই দিক থেকেও দেখা যায়, আমাদের বাড়ি ওখান থেকে। তো 3টা দেখতে পাই, এখানে কিন্তু 5টা দেখতে পাচ্ছি। এনটিপিসি এদিকে একটা লোহার ব্রিজ, ওই সাইড দিয়ে ট্রেন যায়, এই সাইড দিয়ে বড় বড় গাড়ি যায়, আর এখান দিয়ে সাইকেল আর এমনি মানুষ হেঁটে যায়। আর পাশে নদী, মানে একটা ডেঞ্জার জোন দিয়ে আমরা এখন যাচ্ছি। যদি জায়গাটা সেফ, বাট আমার মনে হয় না যে জায়গাটা কতটাও সেফ আছে। কারণ আমি একটু অবজার্ভ করলাম যে ব্রিজটা একটু নড়লো। তো বেশি কিছু ভাবা যাবে না, চলেন সোজা। এই যে এনটিপিসি, সামনে একটা এনটিপিসি ভিউ, একটা নদীর ভিউ, এদিকে গাড়ি ছাকড়া চলছে, অন্যরকম একটা লেভেলের মজা। আর ও পিছন দিয়ে আসছে, ও মনে হয় কাউকে ভিডিও কল করেছে। তো আমরা ব্রিজ থেকে নেমে গেলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তা কিন্তু নতুন করেছে, আমি যখন ছিলাম তখন এটা ছিল না, সোজা ওখান দিয়ে ঘুরে আসতে হতো। তো আমরা ব্রিজটা থেকে নামলাম, এখন এনটিপিসির দিকে যাচ্ছি। এই যে সামনে এনটিপিসি, চলেন এনটিপিসির দিকে যাওয়া যাক। আর কিছু খেতে হবে, কারণ সকাল সকাল কিছু খেয়ে আসেনি। তো এখন যাচ্ছি একটা নদীর দিকে, যেটা এনটিপিসির সাথে মিলে। তো আর এই যে সৈয়দ আসছে,
তো চলেন, নদীটা খুব সুন্দর। ওই যে যেখানে ব্রিজ থেকে যেটা আপনাদের দেখালাম সেটাই। তো চলেন, এই জায়গায় মানা নিষিদ্ধ আছে কিনা সেটা জানা নাই, তারপরেও ওই যে ব্রিজ, এখান থেকে হেঁটে এলাম আমরা। এখন এটা সোজা ওই চাঁদপুর ব্রিজ যেটা রয়েছে সেই ব্রিজ দিয়ে এটা চলে গেছে। তো আমরা এখন এনটিপিসির দিকে যাচ্ছি, একটু মানে দূরে। আমরা যেখান দিয়ে এলাম লোহার ব্রিজ থেকে একটু দূর, মানে দূর বলতে ভালোই দূর, প্রায় 25-30 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে এনটিপিসি আসবে। যদিও এনটিপিসি আমাদের সাথে হাঁটছে, এই যে আমাদের সাথে এনটিপিসিও হাঁটছে। তো চলেন, যদি ভিতরে ঢুকতে দিবে না তারপরে একটু দেখবো, ভালো লাগবে, বাইরে থেকে একটা ছবি তুলবো, ভালো লাগবে। তো এই যে পিছনে আছে এনটিপিসি, আর ওই সাইডের দিকে ঢুকতে দিল না, জাস্ট এই যে আপনাদের দেখাই, ওইদিকে ঢুকতে দিবে না। আমরা চেষ্টাও করলাম না, কারণ আমরা জানি ঢুকতে দিবে না। তো এটা হচ্ছে এনটিপিসি ওই যে ওপরে। আর আমাদের দেখার ইচ্ছা ছিল যে কোথায় মানে ওই মিনারটা দাঁড়িয়েছে, বাট আমরা দেখতে পেলাম বাইরে থেকে যতটা ততটাই, তারপরে আর দেখতে দিল না। আর জায়গাগুলো দেখেন কতটা ক্লিন, মানে ডিসিপ্লিন ক্লিন সব কিছুই এই জায়গায় আছে। আর মানে শুধু পাতমাত কিছু পড়ে আছে, বাট কোনো নোংরা আবর্জনা কিছুই পড়েনি। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, বড় বড় গাছ চারিদিকে, মানে পুরো একটা সেফটির মধ্যে আছে, যেহেতু একটা কনস্ট্রাকশন সাইট, ফ্যাক্টরি, তো তার জন্য। তো ভিডিও ফটো সব কিছুই জায়গায় হলো। আসলে জায়গাটা খুব সুন্দর, আশেপাশে বড় বড় গাছ, তার জন্য ছায়া রয়েছে আর ভালো লাগছে। তারপরে আমরা একটা জিনিস দেখলাম এই জায়গায়, এই যে আপনারা দেখতে পাবেন না গাছের জন্য, তখন ওই জায়গায় যাব, ওই জায়গায় গিয়ে কিছু ফটো শ্যুট করব। আসলে মানে এই জায়গায় একটা কিছু শ্রমিকদের মূর্তি রয়েছে, রোড থেকে একটু দূরে, তারপরে ছবি তোলা হবে, তো সেখানেই যাব। এই যে এটা হচ্ছে এনটিপিসি ফারাক্কা, এটা শ্রমিকদের কিছু মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, একটু কালো দেখাচ্ছে রোদের জন্য। তো এখানে সেলফি সেরকম হবে না, তো আপনাদের এটা দেখানোর জন্য এলাম। তো আমরা একটু জল খাবার খেলাম, আর সাথে একটা বোতলও নিয়ে নিয়েছি। তো আমরা খেলাম, চা খেলাম, কেক খেলাম, ও বিস্কুট খেলো, আমি বিস্কুট খেলাম। তো খাওয়ার পর এখন আবারও যাচ্ছি ওই দিকে, গিয়ে আরও কিছু খাওয়া গেলে খাবো, না হলে এবারে চলে যাব সোজা বাসের দিকে, বাস ধরবো, বাস ধরে বাড়ি। যেটার জন্য এসেছিলাম সেই কাজটা কিন্তু হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আমরা বাসে ফাইনালি চাপতে পেরেছি। আর এই যে এনটিপিসি, গুড বাই এনটিপিসি। তো বাসে সিটও পেয়েছি, আর পুরো বাসটা কিন্তু খালি, এই যে দেখেন পুরো বাসটা একদম খালি। তবে ঠিক জানা নেই যে বাসটা কোথায় গিয়ে থামবে। আমরা ফাঁকা পেয়ে চেপে নিয়েছি, এখন বাজে প্রায় 1:45, 12:45। তো আমাদের ঠিক জানা নেই যে বাসটা কোন জায়গায় গিয়ে থামবে। তারপরে আমরা চাপলাম নির্দ্বিধায়, উপরওয়ালার ভরসায়, আল্লাহর ভরসায় আমরা চাপলাম। এখন দেখা যাক কোথায় গিয়ে থামবে। আর বাসটা হিলছে প্রচুর, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন, পুরো অনেক হিলছে বাসটা। এখন এনটিপিসি কিন্তু দেখা যাচ্ছে, এই যে। তো এনটিপিসিকে টাটা দিলাম, প্রায় 1 বছর পরে আবার এসেছিলাম এই জায়গায়। আর এই বছরই আমার শেষ আমার বন্ধুদের সাথে দেখা করা, কারণ এবারেই তারা ম্যাট্রিক দিয়ে দিবে, মাধ্যমিক পরীক্ষা, তারপরে আর তো দেখা সম্ভব না। আরেকটা বন্ধুকে ফোন করেছিলাম, বাট সে একটা কাজের জন্য আসতে পারেনি। তো এরকমই হবে হয়তো আগেও। এখন যাদের সাথে দেখা করলাম তারা হয়তো আর হবে না দেখা কোনোদিন। তো চলেন, বছর প্রায় শেষের দিকে, কিছু নতুন জিনিস বছরে আসবে। তবে যারা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তাদের কি হবে? প্রত্যেকটা বছরে শেষে কিছু না কিছু আমি হারিয়েছি। কিছু মানুষ আমার জীবন থেকে কোনো কারণ ছাড়াই চলে গেছে, যারা আপনজন তো না, তবে প্রিয়জন হিসেবে আপনজনের মতোই থেকেছে। যেখানে আপন মানুষেরা কাজে দেয়নি, সেখানে তারা কাজ দিয়েছে। এই বছর আবার আমায় নতুন কিছু শেখালো কাউকে ভালোবাসতে, তো শেখালো কাউকে আঘাত দিতে। শুধু শিখতে যেটা পারলাম না, সেটা হলো কাউকে বলতে। নতুন বছরে নিজেকে নতুনভাবে নতুন রূপে তৈরি করুন।
মনে রাখবেন, অতীতকে কখনো ভোলা যাবে না, কারণ অতীতকে মনে রেখেই বর্তমানে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, সফলতা নিশ্চয়ই আসবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2026। তো এখন খাচ্ছে বিরিয়ানি। তো রহমানিতে আমরা বিরিয়ানি খেলাম, আর এখন ভাবছি যে একটু ধুলিয়ান পার্ক যাওয়া যাক। এই যে টোটো, চলেন। আসলে রহমানিটা হচ্ছে মুসলিম হোটেল, তার জন্য আমি যদি এদিকে যাই কোথাও, তো প্রতিবার আমি এই জায়গাতেই খাই। আর এই জায়গায় সার্ভিসটা আমার খুব ভালো লাগে। আর এই জায়গায় যে মালিক জাকির হোসেন, ওর যে ছেলে, ওরা দুজন আমরা দুজন একসাথে পড়েছি একটা স্কুলে, এই জন্য একটা পরিচিত আছেই। তো খাওয়া দাওয়া হলো, এখন ভাবছি একটু ধুলিয়ান পার্ক দিয়ে যাবো। যদি যাই তাহলে সেটা ব্লগ কিন্তু আরেকটা ভিডিওতে আসবে। তো একটু আমরা এখন রেস্ট করি।